প্রেপোজিশন। প্রেপোজিশন শব্দটির অর্থই হলো পূর্বে অবস্থান। প্রি অর্থ পূর্ব এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্ণয় করে প্রেপোজিশন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা সরকার। ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। গাইস, তোমরা অলরেডি বুঝতে পেরেছ আজকে আমাদের টপিক হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সাথে সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রেপোজিশন বলে। ইংরেজিতে প্রেপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর অ্যান নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন উইথ আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। প্রেপোজিশনের পরে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে প্রেপোজিশনের অবজেক্ট বলে। ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড ইজ ইন হিজ অফিস। এখানে ইন হলো প্রেপোজিশন, হিজ অফিস হলো অবজেক্ট। সাধারণত প্রেপোজিশনের পরে অবজেক্ট থাকে। যেখানে প্রেপোজিশনের পরে অবজেক্ট থাকে না সেক্ষেত্রে ওই প্রেপোজিশন অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। ফর এক্সাম্পল, এ বিগার ইজ স্ট্যান্ডিং আউটসাইড। এখানে অবজেক্ট নেই বলে আউটসাইড হলো অ্যাডভার্ব। এ লিস্ট অফ কমন প্রেপোজিশন। এখানে কমন প্রেপোজিশনগুলো আমি ছক আকারে দেখিয়েছি। কমন প্রেপোজিশনগুলো হচ্ছে অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামাং, অ্যালং, আফটার, অ্যাবাভ, অ্যাবাউট, বাই, বাট, বিহাইন্ড, বিটুইন, বিসাইড, বিনেথ, বিলো, বিহাইন্ড, বিফোর, ডাউন, ফর, ফ্রম, ইন, ইনসাইড, অফ, into, of, on, through, throughout, till, to, towards, under, upon, up, until, with, within, without, but, against. Prepositions. প্রেপোজিশনের প্রকারভেদ: সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, পার্টিসিপল প্রেপোজিশন, ফ্রেজ প্রেপোজিশন, ডিসকাস্ট প্রেপোজিশন। এগুলো প্রেপোজিশনের প্রকারভেদ। সিম্পল প্রেপোজিশন একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত প্রেপোজিশনকে সিম্পল প্রেপোজিশন বলে। যেমন ইন, অন, অ্যাট, ফর, ফ্রম, আফটার, উইথ, to, up, and so on. For example, Saiful came from Japan yesterday. এখানে প্রেপোজিশন কোনটি? ফর্ম। একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত প্রেপোজিশনকে সিম্পল প্রেপোজিশন বলে। শামিম ইজ অ্যাট হিজ অফিস। এখানে প্রেপোজিশন কোনটি? অ্যাট। একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, এজন্য এটি সিম্পল প্রেপোজিশন। নাম্বার 2, ডাবল প্রেপোজিশন। যখন দুটি সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে একটি প্রেপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে ডাবল প্রেপোজিশন বলে। যেমন ইনটু, ইন একটি সিম্পল প্রেপোজিশন, টু একটি সিম্পল প্রেপোজিশন। দুটি সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে একটি ডাবল প্রেপোজিশন হয়েছে। উইথ, আউট, উইথ একটি সিম্পল প্রেপোজিশন, আউট একটি সিম্পল প্রেপোজিশন। দুটি মিলে একটি ডাবল প্রেপোজিশন হয়েছে। আপ টু, উইদেন, এক্সেট্রা। ফর এক্সাম্পল, দ্য টিচার এন্টার্ড ইন্টু দ্য ক্লাস। এখানে ডাবল প্রেপোজিশন কোনটি? ইনটু। নাম্বার 3, কম্পাউন্ড প্রেপোজিশন। নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে যে প্রেপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রেপোজিশন বলে। ফর এক্সাম্পল, বিসাইড ইকুয়াল বাই প্লাস সাইড, অ্যাবাউট অন প্লাস বাই প্লাস
out. Between, by plus twin. Behind, by plus hind. Along, on plus long. Before, by plus for. Across, on plus cross. এখানে বাইয়ের স্থলে বি এবং অনের স্থলে এ হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে বাইয়ের স্থলে বি এবং অনের স্থলে এ পরিবর্তিত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়। ফর এক্সাম্পল, হি স্যাট বিসাইড মি। পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল বাক্যে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হলে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন রিগার্ডিং, কনসিডারিং, রিলেটিং, ওয়িং, পেন্ডিং, রেসপেক্টিং, গ্রান্টিং, etc. For example, considering the quality, the price is not high. Number 5. Phrase preposition or prepositional phrase. দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত কোনো ফ্রেজ যদি একটিমাত্র প্রেপোজিশনের মতো কাজ করে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ বলে। যেমন বাই, ডাইন্ট অফ, ইনস্টেড অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন লে অফ, অন দ্য পয়েন্ট অফ, এক্সেট্রা। ফর এক্সাম্পল, সেলিম succeeded by dint of merit. Number 6. Discussed preposition. কতগুলো প্রেপোজিশন তার রূপ গোপন করে সংক্ষিপ্ত রূপ ধারণ করে তাদের ডিসকাসড প্রেপোজিশন বলে। যেমন ইট ইজ 10 o'clock। এখানে ও অফের সংক্ষিপ্ত রূপ। উপরিউক্ত 6টি প্রেপোজিশন ছাড়াও আরও 2টি প্রেপোজিশন আছে, যেমন ডিটেস্ট প্রেপোজিশন, স্পেশাল প্রেপোজিশন। ডিটেস্ট প্রেপোজিশন কাকে বলে? ডিটেস্ট প্রেপোজিশন এ জাতীয় প্রেপোজিশন বাক্যের শেষে বিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রেপোজিশনের অবজেক্ট হলে সংশ্লিষ্টটি এর আগে না বসে বাক্যের শেষে বসে। যেমন হোয়াট ইজ রংপুর ফেমাস ফর। এখানে প্রেপোজিশন কোনটি? ফর। বি, দিস ইজ দ্য পেন দ্যাট ইউ আস্কড ফর। প্রেপোজিশন ফর। বি, স্পেশাল প্রেপোজিশন। দেন, অ্যান্ড, বাট মূলত কনজাংশন। এদের কখনো প্রেপোজিশন রূপে ব্যবহার করা হয়, তখন এদের স্পেশাল প্রেপোজিশন বলা হয়। যেমন হি ডিড নাথিং এলস দেন লাভ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি মোস্ট 12 থেকে 13টি প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। প্রতিদিন 2টো করে প্রেপোজিশন ধরে ধরে আলোচনা করব এবং প্র্যাকটিস করব। কারণ প্রেপোজিশন যত বেশি প্র্যাকটিস করব তত বেশি মনে থাকবে। বাই এভরিওয়ান।